ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য। কারণ এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে পুজোর বোনাস। ঠিক আছে, লেটেস্ট একটা ইনফরমেশন, মানে নতুন একটা আপডেট উঠে আসছে, যে আপডেটটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং এর আগের যে পুজোর আগে আগে, ঠিক আছে, যে বোনাসটা দেওয়া হতো সেই বোনাসটার সাথে এই বোনাসটার কি পার্থক্য হবে বা পার্থক্য আছে সেটা ডিটেলসে আলোচনা করব। এবং একজন সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা যে বোনাসটা পান, তো অঙ্গনওয়াড়ি কর্মীরাও কি সেম বোনাসটা এইবার পাবেন কি পাবেন না, বা তারা এবারে আমরা দেখেছি যে 2024 থেকে 2024-এর ক্ষেত্রে 6,000 টাকা ছিল। পরবর্তী সময় 2025-26-এ কিন্তু সেটা বেড়ে 6,800 টাকা করা হয়েছে। তো এইবার যেহেতু 2026-এ, তো এই ক্ষেত্রে এবং সরকারের পরিবর্তন হয়েছে। তো এই ক্ষেত্রে কি অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন তারা কি বোনাসের কত টাকা পাবেন এবং বোনাস পেলে পরেও কবে পেতে পারেন, সমস্ত তথ্যই কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটটি, কারণ এর আগে পর্যন্ত যে নিয়মটা ছিল এখন কিন্তু এখানে অনেক কিছু জিনিস পরিবর্তন কিন্তু করা হচ্ছে। এবং আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের কিন্তু যে চেঞ্জেসগুলো বিভিন্ন সরকার তরফ থেকে করা হচ্ছে। এই ক্ষেত্রে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এখানে কিন্তু একটা বিভিন্ন রকমের ভাবে করে সকলের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে যে তারা আদৌ পুজোর বোনাস পাবেন কি পাবেন না, পেলে পরেও তারা আগের বার যত টাকা পেয়েছেন তার চেয়ে বেশি কি তারা এই বছর এক্সপেক্ট করতে পারেন কি না, মানে তারা পাবেন কি পাবেন না। এ নিয়ে একটা বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু অবশ্যই তৈরি হয়েছে। তো এটা নিয়ে লেটেস্ট আপডেটটা কী রয়েছে সেই আপডেটটাই ভিডিওর সাথে তোমাদের সাথে শেয়ার করব। তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেশনসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ডিটেলসে আলোচনা করা যাক। তো দেখো, প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কতগুলো পয়েন্ট এবছর কত টাকা বোনাস মানে পেতে চলেছেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকারা। দ্বিতীয়ত, আগের বছর থেকে কতটা পেনশনের যে টাকা, সরি, এই বোনাসের যে টাকাটা কত টাকা বাড়তে চলেছে বা কবে এই বোনাসের টাকাটা পাওয়া যাবে। তো এগুলো হচ্ছে মেন আপডেটটা। এবং 2026-এও কি এই 6,800 টাকায় কি কর্মীরা পেতে চলেছেন কি না সেটা নিয়ে কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করব। তাই অবশ্যই ডিটেলসে ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে ডিফারেন্সটা কী রয়েছে। তো দেখো, প্রথমত যে বিষয়টা আমরা সবার আগে তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা যেহেতু অনারিয়াম বেসিসে তারা জবটা করছেন, ঠিক আছে, তাদেরটা কিন্তু পার্মানেন্ট জব নয়, সেটা কিন্তু টেম্পোরারি, বেসিক্যালি কি অনারিয়াম বেসিসে তারা যেটা পান সেটা হচ্ছে অনারিয়াম। আর রাজ্য সরকারের যেসব কর্মীরা রয়েছেন, ঠিক আছে, যারা গ্রুপ ডি থেকে স্টার্ট হয়, তো তাদের যে পুজোর সময় যে বোনাসটা, সেই বোনাসটা কিন্তু টোটালি ডিফারেন্ট, মানে সেই বোনাসটা কিন্তু আলাদা, যেটা কিন্তু আগেরবার তারা পেয়েছিলেন 6,800 টাকা। আর অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বোনাসের কথাটা বলা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু এক্স গ্র্যাশিয়া। ওকে, এই নিয়মে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে একটা পূজার বোনাস দেওয়া হয়ে থাকে। 2024-এ আমরা দেখেছিলাম যে 6,000 টাকা করেই দেওয়া হয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রেও। তো এই বছর মানে 2026-এ সরকার পরিবর্তন হওয়ার পরে কত টাকা তারা পেতে চলেছে, তো বেসিক্যালি যারা সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে কিন্তু 28 সেপ্টেম্বর, ডেটটা আমি বলে দিচ্ছি, মানে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 28শে সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে কিন্তু সেই বোনাসের টাকাটা তারা কিন্তু পেয়ে যেতে চলেছেন তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঠিক আছে, তো এখন কোশ্চেনটা রইলো যে তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীরা কবে পেতে চলেছেন। তো অঙ্গনওয়াড়ি কর্মীরাও কিন্তু সেই সেম টাইম পিরিয়ডের মধ্যেই তারাও কিন্তু পেয়ে যেতে চলেছেন। কিছুদিন 1-2 দিন ডিফারেন্স হতেই পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু 28 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে কিন্তু যে নর্মাল যে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজরা রয়েছেন রেগুলার, তারা পেতে চলেছেন। তো সেক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীরা পেতে চলেছেন। এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা কত টাকা পাবেন, তো যেহেতু 6,800 টাকা করে আগে হয়েছিল, তো এইবার কিন্তু কিছুটা হলে পরেও পুজোর বোনাস কিন্তু বাড়তে চলেছে। এটা কিন্তু একটা বড়সড় আপডেট। এবং 6,800 থেকে এটা বেড়ে কিন্তু 7,500 টাকা কিন্তু হতে পারে, বা ইভেন 10,000 টাকাও হলে হতে পারে। ঠিক আছে, 10,000 টাকা না হলে পরেও 7,500 টাকা হওয়ার চান্সেস কিন্তু প্রবল রয়েছে। বাট দেখা রয়েছে যে সরকার কত টাকা মানে এখানে ইনক্রিমেন্ট করে, মানে সে বৃদ্ধি করে আগের বছরের থেকে।
কারণ যেহেতু সরকার চেঞ্জ হয়েছে এবং এই ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং দুর্গাপূজাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই দিকে দেখতে গেলে পরে কত টাকা বৃদ্ধি করে সেটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এক্সপেক্টেড যেটা করা যাচ্ছে যে কিছু টাকা হলে পরেও কিন্তু বাড়তে চলেছে এবং এটার ইনফরমেশন কিন্তু সেপ্টেম্বর মাসেই, যেহেতু সেপ্টেম্বর মাসের 28 তারিখে সেইটা দেওয়া হবে, তার আগেই কিন্তু এ নিয়ে ডিটেলস নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে এবং সেই ক্ষেত্রে কে কত টাকা করে তাদেরকে অ্যালট করা হচ্ছে সেটা কিন্তু আমরা অফিসিয়ালি জানতে পারবো। বাট এখনও পর্যন্ত যে আপডেটগুলো, সেই আপডেটগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে। তো আশা করি বুঝতে পারলে। তো এটাই ছিল আপডেট এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।